হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হলো একটি ছোট্ট অ্যাডভার্ব, যেটাকে আমরা সেন্টেন্সকে আরও সুন্দর করতে ব্যবহার করি। সেটা কি না, এলস, একটা ছোট্ট শব্দ, এবং এটাকে আমরা অনেক সময় দেখি, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে ব্যবহার করার সময় আমরা একটু ইতস্তত বোধ করি, এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু অর্থ দাঁড়ায় যেখানে আমাকে এদেরকে ব্যবহার করতেই হয়। যেমন কি অর্থ হয় এলসের? এই কাজ সেন্টেন্সের মধ্যে সামান্য পরিবর্তন করে কিন্তু মূল অর্থ একই রাখে, তাই এটি হলো একটি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বের মতো কাজ করে। সেন্টেন্সে এমন একটা জায়গায় বসবে যেখান থেকে সেন্টেন্সের অর্থকে সামান্য কিছু পরিবর্তন করে। তো এলসে জেনারেলি তিন ধরনের শব্দ অর্থ আমরা পেয়ে থাকি, যেমন হচ্ছে আর, অন্য, আর না হলে, অর্থাৎ এক্সট্রা কিছু বোঝাচ্ছে। আর ইন অ্যাডিশন টু যাকে বলা হয়, মোর ওভার, এইরকম সেন্সে এলস অতিরিক্ত কিছু বোঝানো হচ্ছে। বাক্যে কিভাবে ব্যবহার করা হয়? বাংলা কোন শব্দ শুনলে আমি এলসের ব্যবহার হবে বুঝতে পারবো, সেটা নিয়ে আজকে চর্চা। এখানে কতগুলো সেন্টেন্স আমি লিখেছি এবং তার উত্তরগুলো লেখা হয়েছে, এবং আমাকে ধরতে হবে বা ধরিয়ে দেবো যে কোন জায়গায়, অর্থাৎ কি বাংলা শব্দ শুনলে পরে আমাকে এলসকে ব্যবহার করতে হবে, এবং নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেটাও দেখা। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। কে পারে? কে পারে, হু ক্যান। তাহলে এটা কে পারে খুব সাধারণ, এখানে কোনো কিছু নাই, এটা তো সহজ। কিন্তু যদি বলি আর কে পারে অথবা আর কে কে পারে, এই ধরনের আমরা বহু শব্দ শুনি। কে জানে, আর কে কে জানে, কে গিয়েছিল, আর কে কে গিয়েছিল, বা আর কে গিয়েছিল, এগুলো থাকে। এই আর খুঁজতে গিয়ে তখন আমাদের মাথা কিন্তু চুলকাতে হয় যে এ আবার আর ইংরেজি কি। তো এটাই সেই আর, যা অর্থ হলো এলস। তখন কি করতে হবে? কে আর কে, তাহলে এই অ্যাডভার্বটা সবসময় তার নিকট যাকে এফেক্ট করছে, যাকে মডিফাই করছে, তার পাশে বসবে। এটা অ্যাডভার্বের কাজ। তো এক্ষেত্রে দেখতে হবে বাংলায় কি বলছি, কে আর কে, সুতরাং কে 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 এর কাছে থাকছে। কে ইংরেজি কি? ডব্লিউএইচ। তা ডব্লিউএইচ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটার পাশে বসবে, তাহলে কে আর কে, তাহলে হু, হু এলস, হু এলস, ঠিক এর পাশে বসেছে, হু এলস। তাহলে এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পাশে বসতে পারছে। আমি কি দিতে পারি? কি, কি পারি? হোয়াট ক্যান আই গিভ। আমি আর কি দিতে পারি? আর কি দিতে পারি, তাহলে কি, কি কে মডিফাই করছে আর কি, কে কে মডিফাই করছে আর কে, বা আর কে কে, আর কি কি। তাহলে এখানে দেখতে হচ্ছে হোয়াট এলস, ঠিক এখানেও যেমন হু এলস বলেছিল, পাশে বলেছে হোয়াট এলস। আমি কিছু চাই না, নেগেটিভ সেন্টেন্স, আই ওয়ান্ট নাথিং। নেগেটিভ সেন্টেন্স জেনারেলি আমরা কি করি, একটা অক্সিলারি ভার্ব, এবং এখানে যে ডিমান্ড আছে ওয়ান্ট, ওয়ান্ট থাকলে একটা ডু ভার্ব বসে, আই ডু নট ওয়ান্ট হয়। কিন্তু যখন বসছি নট বসাচ্ছি, তখন নটের সঙ্গে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু এখানে নট না বসে নাথিং, এনও বসেছে, নো থিংসকে নাথিং করা হয়েছে। তো এনও নো বসলে পরে কোনো অক্সিলারি ভার্ব বসে না, এবং এটা এই নোটা থিংসের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে গেছে, কলোকেট হয়ে গেছে, এবং কলোকেশনের কারণে এখানে অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন হয় না। এর ব্যবহারও আছে কিন্তু খুব লিমিটেড। এভাবেও আমরা সেন্টেন্স নেগেটিভ করি। তাহলে আই ওয়ান্ট নাথিং, আমি কিছু চাই না, কিছু চাই না, আর কিছু চাই না, কিছুর সঙ্গে, কিছু চাই না সঙ্গে আর কিছু, তাহলে নেগেটিভ। তাহলে কি হচ্ছে আর কিছু, তাহলে কিছু আর কিছু। বাংলাও যেভাবে দেখো কলোকেশনটা একসঙ্গে পাশাপাশি আছে, ইংরেজিতেও ঠিক পাশাপাশি করছে। তাহলে আই ওয়ান্ট নাথিং, আই ওয়ান্ট নাথিং এলস, তাহলে নাথিং এলস কথাটা আমরা অনেক সময় শুনি, নাথিং এলস।
নোবডি এলস, ঠিক এভাবে হবে, নো ওয়ান এলস। নেগেটিভটা পাশেই বসবে। কেউ এসেছিল, সামওয়ান কেম বা সামবডি কেম। অন্য কেউ আসেনি বা আর কেউ আসেনি, অন্য কেউ আসেনি, সেম সেন্সে হয়। অন্য কেউ আসেনি বা আর কেউ আসেনি, তাহলে সামওয়ান এলস, সরি, অন্য কেউ এসেছিল, সামওয়ান এলস কেম। সামওয়ান এলস কেম মানে অন্য কেউ এসেছিল। এবার অন্য কেউ এসেছিল এটা বলা যুক্তিযুক্ত না আর কেউ এসেছিল, যেটা হয় ধরে নাও। আমার তো মনে হচ্ছে অন্য কেউ এসেছিল, তাই আমি অন্য কেউকেই প্রাধান্য দিয়েছি, অন্য কেউ এসেছিল। সামওয়ান এলস কেম, কেউ আসেনি, কেউ না নেগেটিভ, নো ওয়ান কেম। এখানেও সেই নো ওয়ান অক্সিলারি ভার্বকে অ্যাভয়েড করে গেলাম, নো ওয়ান কেম। আর কেউ আসেনি বা অন্য কেউ আসেনি, নো ওয়ান এলস কেম। খুব সহজ, দেখতে পাচ্ছি এলসকে বসানোর অর্থ হচ্ছে এভাবে। এই ধরনের যে প্রোনাউনগুলো আছে, ইনডেফিনিট প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন, তাদের সঙ্গেই বসছে এবং তাদেরকে এটা মডিফাই করছে। ঠিক যেভাবে বাংলায় শুনতে মনে হচ্ছে কে আর কে, হু হু এলস, কি আর কি, হোয়াট হোয়াট এলস, তাহলে ঠিক যেভাবে বাংলাতেও শুনতে পাচ্ছি, ইংরেজিতেও ঠিক একই রকমভাবে ব্যবহার করতে হচ্ছে। তাই এর ব্যবহারগুলো ভালো করে ভাবে বুঝে নাও, শুনে নাও, এবং পরবর্তীকালে এটা শুনতে, বলতে এবং লিখতে তোমরা বুঝতে পারবে। কোথায় গিয়েছিলে, তাই সমস্ত WH কোশ্চেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোথায় গেছিলে আর কোথায় গেছিলে, কখন গেছিলে আর কখন গেছিলে, কিভাবে করেছিলে আর কিভাবে করেছিলে। তাহলে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর কথাটা উপযুক্ত হয়ে বসানো যাচ্ছে। তাহলে কি হলো, কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। আর কোথায় গিয়েছিলে, হোয়ার এলস ডিড ইউ গো। ঠিক একই রকমভাবে WH এর পাশেই বসিয়ে দিলাম, কোনো তফাৎ নেই। তাহলে এই পজিশনটা কি না, দেখতে পাচ্ছি যে সাবজেক্টের ক্ষেত্রে যে বসছে, যে WH কোশ্চেন মানে হোয়াট, হু, হুম, হোয়ার, এইসব তাদের সঙ্গে তাদের পাশেই বসছে। আবার সামবডি সামথিং যদি থাকে, সামবডি সামথিং, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এই ধরনের ইনডিফিনাইট প্রোনাউনগুলোর ঠিক পাশেই বসছে। তাহলে জায়গাটা আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে স্থান কোথায়, যাকে এফেক্ট করছে অর্থাৎ যাকে মডিফাই করছে ঠিক তার পাশেই বসছে। তো এগুলো হচ্ছে কি আর অন্যর ব্যবহার, বোর্ডে জায়গা নেই। না হলে বা অন্যথায়, আরেকটা মানে হয় হচ্ছে না হলে বা অন্যথায়, এই ধরনের মানের ক্ষেত্রে এলসকে ব্যবহার করা হয়। আমি এটা মুখেই বলে দিচ্ছি। না হলে আর অন্যথায় আমরা বাংলায় তো অনেক সময় বলি, ইংরেজিতে কি হয়, অর্থাৎ বললাম যে ভালো করে পড়ো, না হলে ফেল করবে, অন্যথায় ফেল করবে। তাহলে এখানে যে বললাম ভালো করে পড়ো, না পড়লে কি হবে, ফেল করলে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এলসকে ব্যবহার করব। তাহলে কি বলবো, স্টাডি অ্যাটেন্টিভলি এলস ইউ উইল ফেল। এখানে এলসও বসাতে পারি, আবার অর এলসও বসাতে পারি, অথবা অন্যথায় তুমি ফেল করবে, না হলে অন্যথায় তুমি ফেল করবে, এলস ইউ উইল ফেল। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এটা শুধুমাত্র আমাকে মোটিভেট করবে, প্রেরণা দেবে। এত রাত পর্যন্ত আমি খেটে ক্লাস করছি এবং এটাই আমার প্রাপ্য। তো আশা করি আমার প্রাপ্য থেকে কেউ বঞ্চিত করবেন না, অন্তত এই সম্মানটুকু আমার প্রাপ্য এবং এটা আমাকে দেবেন আশা রাখি। আবার দেখা হবে এই ধরনের একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।